সিরিয়ার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন সমীকরণে তুরস্ককে বেশ সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দামেস্কে পুনরায় চালু হয়েছে তুর্কি দূতাবাসের কার্যক্রম। নিজেদের আধিপত্য বিস্তারের নতুন ক্ষেত্র হিসেবে যেন সিরিয়াকেই বেছে নিয়েছে তুরস্ক। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এখন ব্যাকফুটে বিশ্ব রাজনীতির প্রভাবশালী দুই দেশ রাশিয়া ও ইরান। অন্যদিকে ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া সিরিয়ার তুর্কি দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু করে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে তুরস্ক। শুধু তাই নয়, সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন, সিরিয়ার নতুন প্রশাসন যদি অনুরোধ করে তবে আঙ্কারা তাদের সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত। বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরেই উচ্চপদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান। ইসলামপন্থী বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ফলে সিরিয়ায় নিজেদের অবস্থান আরও শক্ত করে তুরস্ক মূলত কার স্বার্থ রক্ষা করবে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, সিরিয়াতে আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করছে তুরস্ক। ২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকা জুড়ে অন্তত ৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক। এছাড়া দেশটি সিরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে আরও কয়েক হাজার সৈন্য মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়াতে বেপরোয়া আক্রমণ শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে একের পর এক গ্রাম দখলে নিয়ে নিচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। ফলে রাজনীতির পট পরিবর্তনের পর সিরিয়ায় তুর্কি সেনারা কোন উদ্দেশ্যে এত সক্রিয় হয়ে উঠেছে সে প্রশ্ন থেকেই যায়। জহিরুল ইসলাম, আজ কাল।